আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। রোজকার দিনের পাতলা মসুর ডালের রেসিপি আজ শেয়ার করব। একদম পারফেক্ট মসুর ডাল রান্না করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার ফলো করবেন। আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম পরিমাণে মসুর ডাল নিয়ে নিচ্ছি। আপনারা মসুর ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। মসুর ডালটা এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে 4 থেকে 5 বার খুব ভালো করে পানিটা পরিষ্কার না হওয়া পর্যন্ত মসুর ডালটা ধুয়ে নিতে হবে। একবার অবশ্যই আপনারা এইভাবে মসুর ডাল তৈরি করে দেখবেন। দেখুন খুব ভালো করে পরিষ্কার করে মসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি। পানিটা আমি ফেলে দেব। দিয়ে এটা আমি কড়াইতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 100 গ্রাম পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণে পানি দিয়ে দেবো। এতে করে মসুর ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মসুর ডালটা এভাবে ঢাকা দিয়ে যখন এভাবে ফুটে উঠবে, দেখবেন মসুর ডালের উপরে এরকম একটা সাদা স্তর জমে গেছে। এগুলো তুলে ফেলে দিতে হবে। এগুলোর মধ্যে কিছুটা পরিমাণে ময়লা থাকে, তার জন্য অবশ্যই করে এটা তুলে ফেলে তারপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে হবে। দেখুন খুব ভালো মতো এটা তুলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দেব একদমই সামান্য হলুদ গুঁড়োর পরিমাণটা একদমই কম ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি করে নেওয়া। দিয়ে দেব দুটো কাঁচা ঝাল। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে বাটা। আমি এখানে জিরে বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এবার সব উপকরণগুলো একবার আমি এই ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 10 থেকে 12 মিনিটের মধ্যেই খুব ভালো করে দেখবেন ডালটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালো মতো পানিটাও শুকিয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা হাতার সাহায্যে খুব ভালো মতো এটা ম্যাশ করে নেব। ডালটা এতটাই ভালো মতো সিদ্ধ হয়েছে যে অন্য কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই। দেখুন এরকম একটা হাতার সাহায্যে সহজেই কিন্তু ডালটা ম্যাশ হয়ে যাবে। অনেকেই প্রেসার কুকারে দিয়ে ডাল সিদ্ধ করতে যায়, কেননা এভাবে করতে গেলে অনেকেই বলেন যে ডালটা ঠিকমতো সিদ্ধ হয় না। তবে যেভাবে পরিমাণ মতো আমি বলে দিয়েছি ঠিক সেভাবে করে দেখবেন, একদম ঠিকঠাক মতো ডালটা সিদ্ধ হবে। প্রেসার কুকারের ডালের থেকে এভাবে কড়াইতে যদি আপনারা ডালটা রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। দেখুন খুব ভালো মতো আমি কিন্তু হাতার সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন ডালটা আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালো মতো ম্যাশ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানিটা অ্যাড করব। যেহেতু আমি এখানে পাতলা করে ডালটা রান্না করছি, তাই জন্য পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। এখানে আমি 100 গ্রাম ডালের জন্য 500 গ্রাম পরিমাণে পানি ব্যবহার করেছি। দেখুন পানিটা দেওয়ার পরে খুব ভালো করে একবার আমি ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি লবণটা অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণের টেস্টটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন। লবণটা দিয়ে খুব ভালো মতো এর মধ্যে এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে লবণটা দেওয়ার পরে এটা মিশিয়ে দেব। দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট আমি ঢাকা দিয়ে খুব ভালো মতো এভাবে জাল করে নেব। দেখুন খুব ভালো মতো 2 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। ডাল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেব। দেওয়ার পরে ডালে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে নেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেলের ফোড়ন দিলে বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ফোড়নটা দেওয়ার। সরিষার তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো ঝাল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটার অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একদম এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন অর্ধেকটা পরিমাণে লাল হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। আপনারা যদি পাঁচফোড়ন পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন, তবে পাঁচফোড়ন ডালের দিলে অনেক বেশি টেস্টটা ভালো লাগে। খুব ভালো মতো এবার এটা লাল হওয়া পর্যন্ত এটা আমি একটু ভেজে নেব। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এটা যখন খুব ভালো মতো লাল হয়ে আসবে, এবার যে এর মধ্যে ডালের মধ্যে সরাসরি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এবার আমি ডালের সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থাতে এটা করবেন, এতে করে ডালটা আলাদা করে আর ফুটিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। এভাবে দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন ডালের টেক্সচারটা ঠিক কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় এই মসুর ডালটা। তাই অবশ্যই একবার হলেও আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখবেন। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই করে আমাকে জানাবেন কমেন্ট করে। দেখুন ডালটা আমি আপনাদেরকে একটা হাতার সাহায্যে তুলেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ভালো হয়েছে দেখতে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।